সরকারকে যারা উৎখাত করতে চায় তারা আওয়ামী লীগের জায়গায় কারা আসবে সেটা স্পষ্ট করতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা আন্দোলন করছে তাদের বাধা দেয়া হচ্ছে না বলেও জানান তিনি। গণভবনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধানমন্ত্রী। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম রাষ্ট্রীয় সফর ছিল থাইল্যান্ডে। এই সফর নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় গণভবনে। 2023 সালে সংবাদ সম্মেলনের শুরুতে থাইল্যান্ডে ইউএন এসক্যাপের অধিবেশনে যোগদান সহ সার্বিক অর্জন তুলে ধরেন শেখ হাসিনা। এই সফরটি সফল ও ফলপ্রসূ হয়েছে বলে আমি মনে করি। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, থাইল্যান্ড সফরে কি অর্জন হলো কি হলো না তা জরুরি নয়, তবে অনেক ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করেছে এ সফর। বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে থাই উদ্যোক্তাদের। এছাড়া ব্যবসা বাণিজ্য ও পর্যটনের অভিজ্ঞতা বিনিময় করতে পারে বাংলাদেশ। প্রয়োজনে থাইল্যান্ডের জন্য জায়গা দেবো, তারা বিনিয়োগ করতে পারবেন। আওয়ামী লীগ সবসময় জনগণের শক্তির উপর বিশ্বাস রাখে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। যারা সরকার বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে তাদের লক্ষণীয় প্রশ্ন তোলেন তিনি। যারা অতিবাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ দল, তারা খুবই গণমুখী দল ইত্যাদি ইত্যাদি। তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? সেটাই তো আমার প্রশ্ন। কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায়? সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। সরকারের বিরুদ্ধে কর্মসূচি পালনে বাধা দেওয়া হচ্ছে না বলেও জানান প্রধানমন্ত্রী। এছাড়া যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিক্ষোভ দমন নিয়েও সমালোচনা করেন তিনি। আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছে, নির্দেশ দিয়েই যাচ্ছে, তো সেখানে তো প্রশ্ন আছে। এখন যারা আন্দোলন করে করুক, সেটা তো আমরা তো বাধা দিচ্ছি না। অবশ্য আমার মনে হয় আমাদের একটু নতুন পথ নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, যে আমরা যদি আমেরিকার স্টাইলে আন্দোলন বা আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে আন্দোলন থামায় সেটা অনুসরণ করতে পারে, সেটা করতে পারি। আমার মনে হয় পুলিশ এখন আমেরিকান পুলিশদের অনুসরণ করতে পারে, আমাদের পুলিশ। যুক্তরাষ্ট্রে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার দিকে দেশটির সরকারের নজর দেওয়া উচিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিচ্ছিন্নভাবে কে কি বলছে তা জানা নেই, তবে 14 দল আছে এবং থাকবে। খুব শীঘ্রই তাদের সাথে আবার বৈঠকও করব। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।